আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমার থাকবে, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আমাকে কল করেন, আসতে পারেন না, যে ভাই আমার গ্রামীণ সিমটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে কালকেও আমি সিমটা আমার ফোনে অ্যাক্টিভ ছিল, আজকে আনঅ্যাক্টিভ হয়ে গেছে, কি সমস্যা হতে পারে, কেন হতে পারে। আবার অনেকে দেখা যায় বিকাশে টাকা আছে 20,000, সিমটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা এটা জানে না। তো ওই ভাইদের জন্য একটা মেসেজ, সেটা হয়েছে যারা আপনারা গ্রামীণ সিম চালান, পছন্দ করে একটা সিম নিছেন, এই সিমটা চালাইতে আছেন, কিন্তু এই সিমটাতে আপনি রিচার্জ করেন না, সিমটা আপনার 6 মাস ধরে আনরিচার্জে পড়ে আছে, আপনার ফোনে লাগানো ঠিক আছে, কিন্তু সিমটাতে আপনি কোনো রিচার্জ করেন না। সেই ক্ষেত্রে 6 মাস সিমটা বন্ধ থাকার পরে কোম্পানি আপনার থেকে অটোমেটিকলি সিমটাকে আনরেজিস্ট্রেশন করে দেবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফেল্ড দেখাবে। আর এটা সলিউশনটা হয়েছে, আপনি একটা কাজ করতে পারেন। আপনি জানেন 1 মাস যদি টানা রিচার্জ না করেন, 30 দিন পরে সিমটাতে দেখা যায় আপনি কোথাও যদি কল দিতে চান, কল যাবে না, বলবে যে আপনার আউটগোয়িং কলটা বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো পরিমাণ একটা রিচার্জ করতে হবে, 20 টাকা হতে শুরু করে। বাংলাদেশে আপনি জানেন যে এই মোবাইল অপারেটরের সর্বনিম্ন রিচার্জ হয়েছে 20 টাকা। আপনাকে 20 টাকা রিচার্জ করলে এই সিমটাতে আবার মেয়াদ চালু হয়ে যাবে, আপনি আবার নতুন করে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, একটা সিম মিনিমাম একটানা 6 মাসের উপরে আপনি রিচার্জ ছাড়া রাখতে পারবেন না, তাহলে কোম্পানি সিমটাকে রেজিস্ট্রেশন ফেল্ড করে কোম্পানির অধীনে নিয়ে যাবে, যেটাকে আমরা রিসাইকেল বলি। কোম্পানি আবার এই সিমটাকে রিসাইকেল করে অন্য জায়গায় সেল করে দেবে। তাহলে আপনাকে আমি সমাধানটা দিতে সক্ষম হয়েছি, আশা করি আপনি বুঝতে পারতেছেন। যারা বুঝেন না আমাকে কল করবেন, আমি নাম্বার দিয়ে রাখবো। এই সমস্যাগুলো আমাকে ফোন করলে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। অনেকগুলো কারণ থাকতে পারে, আমি একটা কারণে আপনাকে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদেরকে নতুন নতুন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে যে কথাটা আপনাদেরকে বলছি আমি, যে একটা সিম যখন রেজিস্ট্রেশন ফেল দেখা, অনেক কারণে রেজিস্ট্রেশন ফেল দেখাতে পারে। একটা কারণ সেটা হচ্ছে 6 মাস যদি আপনি রিচার্জ না করে থাকেন, তাহলে সিমটা রেজিস্ট্রেশন ফেল দেখাবে, বা তারও বেশি হতে পারে। তো যারা এই সিমটাকে রেজিস্ট্রেশন ফেলকে আনরেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট 20 টাকা রিচার্জ করতে হবে, এবং আপনার সিমটাকে কন্টিনিউ অ্যাক্টিভের আওতায় রাখতে হবে। তাহলে আরেকটা মেসেজ, যারা বিদেশ থাকেন, সেম সমস্যা হতে পারে, 2 বছর 3 বছর বিদেশ থাকতে পারেন, 5 বছর থাকেন, আপনাদের ক্ষেত্রে একই সমাধান। আপনারা প্রতি 1 মাসে 20 টাকা করে রিচার্জ করে রাখতে পারেন, অর্থাৎ আপনার যেই মেয়াদ অ্যাকাউন্টের মেয়াদ আপনাকে রিনিউ করতে হলে প্রতি 1 মাস অন্তর অন্তর 20 টাকা রিচার্জ করে আপনি বাসায় সিমটা রাখতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরও ভালো হবে, প্রতি 3 মাস পর পর একটা কল দিয়ে বাসায় রেখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। আজকের এই সমস্যাটার সমাধানটা কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে গ্রামীণ ফোন সংক্রান্ত সকল ধরনের সমস্যাগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।